সকল দাবানল এই সকল বিষয় অধিকাংশই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব। কাসাবাত বিমা আইদিন নাস যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি। এই যে দুনিয়াময় যেগুলো হয় এগুলো অধিকাংশ আমাদের হাতের কামাই। আমরা এই কামাইগুলি, তবে এগুলো দেখলে তো আমাদের চোখ একটু শীতল হয়, যে ভাইয়েরা আমার ভাই বোনকে মেরে আকাশে উড়াইয়ে দিল। পৃথিবীতে এর চেয়ে বড় বর্বরতা, এর চেয়ে বড় অসভ্যতা। আল্লাহর কাছে শুধু একটা ইস্তেগফার করবেন, আল্লাহ তুমি যেন ওই বিষয়ে গাজা বিষয়ে আমাদেরকে যেন কিয়ামতের দিন জিজ্ঞাসা করো না। আমাদেরকে জিজ্ঞাসা করলে জান্নাতে যাওয়া লাগবে না। একটা মাসুম বাচ্চার বিচারের আদালতে আমরা আটকায় যাব। আল্লাহ কাফেরদেরকে আটকাবেন, কাফের যাদের জাহান্নাম নির্ধারিত তাদেরকে আটকাবেন। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। এই আবু জাহেল, উতবা, সাইবা, যারা ঈমানহীন অবস্থায় কবরে গেছিস, তারা কি জন্য এই বাচ্চা মারছিলি বল? এই বাচ্চা কেন মারছিলি? ওয়াইদাল মাউউদাতু সুইলাত। এই ছোট বাচ্চা, নিষ্পাপ শিশু, নারী ছিল, এই অপরাধে তুই কেন মারছিলি? জাহান্নামে তো যাবি, তার আগে বলে যা। আল্লাহ কোরআনে বলছেন কাফের হয়ে জাহান্নামের ফায়সালার পরেও বাচ্চা হত্যার জন্য তাদেরকে আরেকবার জিজ্ঞাসা করা হবে। আর আপনাকে আমাকে যদি বলা হয় তোর ভাই মারছিল, তোর বাচ্চাকে মেরে ফেলছিল, তোর শিশুকে হত্যা করে, তুই কি করছিলি বল? তুই তো ইমানদার, তোর ইমানের ভাই ছিল, তুই কি করছিলি বল? আমরা তো কিছু বলতে পারবো না। আমরা অক্ষম, আমাদের দুর্বলতা, আমরা কিছুই করতে পারি না। বিশ্ব বিবেকের কাছে প্রশ্ন থাকবে, এই আরবের ওই লোকেরা যারা একমুট করে নিয়ত করছে মাটি নিয়ে নেব, আজকে যা আছে কপালে, একমুট করে যদি মধ্যপ্রাচ্যের মানুষ মাটি নিয়ে নেব নিয়ত করে, কোনো দেশ থাকবে না। আর তুমি কিচ্ছু করো নাই। তুমি এত পরিমাণ খাবার নষ্ট করছো, খাবার পরে যেই খাবার দিয়া পুরো পৃথিবী চলে যেত। আর একটা শিশু বাচ্চা ট্রাকের পিছে পিছে দৌড়াইছে এক ফোঁটা পানির জন্য, বাচ্চার গায়ে কিচ্ছু নাই, এক ফোঁটা পানি। আর তুমি পান খেয়ে মুখ পরিষ্কার করছো, বিস্কুট খাবার পরে কুলি করছো 3 কুলি, ওই 3 কুলি পানি সে 3 দিন পায় নাই। বলো বলো কি করছো তুমি? কিছু করার থাকবে না আমাদের। আল্লাহ যখন এইগুলো দেয়, এইটুকু দেখে তো একটু শান্তি লাগে। তবে এটা বিশ্বাস রাখি আমরা, এই সকল রক্ত এক ফোঁটা বৃথা যাবে না। এগুলা প্রত্যেকটা রক্ত আগুন হয়ে জ্বলবে। ওরাও মাসিহের জন্য অপেক্ষা করতেছে, কিন্তু জানে না ওই মাসি দাজ্জাল। আর আমরাও মাসিহের জন্য অপেক্ষা করছি। ওই মাসি হচ্ছেন ঈসা রূহুল্লাহ। এমন দিন আসবে একটা ইহুদি এই দুনিয়ায় থাকবে না। গাছের পিছনে দাঁড়ালে গাছ বলবে এই কুলাঙ্গারকে আমি আশ্রয় দিতে পারি না, পিছনে ইহুদি আছে, মার। এই পৃথিবীর প্রত্যেকটা ইহুদিকে হত্যা করে শেষ করে তারপরে দুনিয়াতে ইসলামের রাজ আবার কায়েম হবে। আপনি যদি এই জার্নিতে থাকতে পারেন, আপনি এই জার্নির পক্ষে। আর এটাকে যদি হৃদয়ে দিতে না পারেন, ইসলামের কোনো ক্ষতি নাই, তাদের কোনো ক্ষতি নাই। আমি দেখি মরে যায় আর সে দেখে জান্নাতে যায়। বাপ সন্তানকে বিদায় দিচ্ছে, মা তুই জান্নাতে যাই, সবাইকে সালাম বলিস আমাদের আগে চলে গেলে। আর আল্লাহর কাছে একটু বলবি যে আমার ভাইয়েরা আশপাশে ছিল, কেউ আমাদের পক্ষে একটু আসে নাই, এই বিচারটা দিবি। কি বাপ, কি হৃদয়, কি বিশ্বাস, তার সন্তানকে বিদায় দিচ্ছে। সুতরাং এই যে দাবানল, এগুলো তো আল্লাহর পক্ষ থেকে গজব। আমরা তো দোয়া করি আল্লাহ দাবানলে তাদের সবগুলোরে পুরায় ছাই বানায় দেয়। আল্লাহ মক্কা মদিনার সাথে আমাদেরকে এই কপাল দিয়ে একটাবার জীবনে যেন বাইতুল মুকাদ্দাসে আমাদের পুণ্যভূমিতে সিজদা দেওয়ার তৌফিক দান করে। হজ করার পরে নিষ্পাপ হয়, আর বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়লে শিশুর মতো হয়ে যায়। আল্লাহ রসুল বলে গেছে।